নমস্কার সবাইকে। হোপ ট্রান্সফার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আছেন সবাইকে আমার এই নতুন ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি। সুন্দর এই মোবাইল ব্যাগটি আমি সম্পূর্ণটি বিভিন্ন মাল্টি কালারের সামার আর মিডিয়াম থিকনেস সুতোয় তৈরি করেছি। খুব সুন্দর এবং সহজভাবে ভিডিওটি স্কিপ না করে পুরোটি ভিডিও আপনারা দেখবেন, তাহলে এমন সুন্দর ফিনিশিং এর একটি ব্যাগ কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা যারা নতুন আছেন তারা টুকিটাকি অনেক কিছুই কিন্তু জানতে পারবেন। কত সুন্দরভাবে কিন্তু আমি তৈরি করেছি। কিভাবে এই সার্কেলটা অনেক সুন্দর করে ফিনিশিং আনবেন, এই কর্নারের অংশটা জয়েন্টটা কিভাবে ফিনিশিং আনবেন, পুরোটা ভিডিও জুড়ে কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যারা নতুন আছেন তাদের জন্য। তো আমি বলবো আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে এই ব্যাগটাও তৈরি করতে পারবেন বা আপনাদের যে কোনো ব্যাগই তৈরি করে নিতে পারবেন। ব্যাগের সাইজটা দেখতেই পাচ্ছেন 9 ইঞ্চি আসছে এখানে, আর এটা আসছে 7 ইঞ্চি। খুব সুন্দর এবং সহজভাবে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। আর আগেই বলে রাখছি আমার এই ব্যাগ তৈরি করতে কিন্তু এখানে 12টি গ্রানি স্পার লেগেছে। চলুন মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। আমি এই ব্যাগটি সামারান মিডিয়াম থিকনেস সুতোয় তৈরি করেছি। মাল্টি কালার সুতো ইউজ করেছি, হুক ইউজ করেছি, 2.25 লাগবে একটি কাতর। শুরুতে আমি একটি ম্যাজিক রিং করব। এই যে ম্যাজিক রিং, এই ম্যাজিক রিং এর ভেতরে আমি এখন এই যে একটি চেইন করে নেব। চেইন করে নিলাম। একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করলাম। এই যে সিঙ্গেল ক্রোশেটের উপর আলের উপর একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর এই যে একটি ডাবল ক্রোশেট কাউন্ট হবে। এখন এই ম্যাজিক রিং এর ভেতরে আমি এই ডাবল ক্রোশেটটা সহ আমি এখানে 16টি ডাবল ক্রোশেট করে নেব। 2 3 একদম গুনে গুনে 16টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আবার কাউন্ট করে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এই যে 16টি ডাবল ক্রোশেট। এখন এটাকে আস্তে আস্তে এভাবে করে টান দেব, আর এটাকে এভাবে করে এই যে লক করে দেব। একেবারে টান দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই সুন্দর সার্কেলটার ফিনিশিং ভালো আসবে না। আস্তে আস্তে করে টান দিতে হবে। এই যে হয়ে গেল। এখন এই যে প্রথম যে ডাবল ক্রোশেটটা এইটাতে এখানে এই যে ঠিক এইভাবে করে আমি এই যে জয়েন করে দেব। দেখতেই পাচ্ছেন সার্কেলটা কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসছে। ঠিক এই টেকনিকটাই ফলো করে আপনারা ম্যাজিক রিং এর ভেতর ডাবল ক্রোশেট এভাবে করে নেবেন, দেখবেন অনেক সুন্দর ফিনিশিং চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমার ম্যাজিক রিং এর এটা কিন্তু সার্কেলটা সুন্দর ফিনিশিং চলে আসছে। এখন আমি অন্য একটি সুতা ইউজ করব। একটি স্লিপ নট করব। এই যে স্লিপ নট করে নিলাম। এখন এটাকে আমি যে কোনো একটি ডাবল ক্রোশেটের উপর আমি এটাকে এইভাবে করে এই যে জয়েন করে দেব। এই যে জয়েন করে নিলাম। একইভাবে এখানে একটি সিঙ্গেল ক্রোশেটের উপরের আলের উপর একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে করে নিলাম। এই যে বাড়তি সুতোটা এটাকে আমি এভাবে উপর দিয়ে দিব, এবং এই ঘরে আমি একই ঘরে দুইটি এভাবে করে এই যে ক্লাস্টার করব। এই যে এখন এই তিনটি আলকে একত্রে এভাবে করে এই যে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম। এখন আমি এখানে দুইটি চেইন করব। এই যে দুটি চেইন। একইভাবে এই যে পরবর্তী ডাবল ক্রোশেটের এই যে এখানে আমি তিনটি এভাবে করে ক্লাস্টার করে নেব। এই হলো এই যে 3। এখন এই যে এই 4টি আলকে একত্রে এভাবে করে এই যে জয়েন করে দেব। জয়েন করে নিলাম। একইভাবে দুইটি চেইন, একই নিয়ম ফলো করে পরবর্তী এই যে ডাবল ক্রোশেটের উপর ক্লাস্টার করব। এভাবে করে আমি এখানে এই যে 16টি ডাবল ক্রোশেটের উপর একইভাবে এভাবে 16টি ক্লাস্টার কন্টিনিউ করব। 16টি ডাবল ক্রোশেটের উপর 16টি
এই যে ৩টি করে এই যে ক্লাস্টারের ১৬টি ক্লাস্টার কমপ্লিট হয়ে গেল। এই যে আমি ২টি চেইন করে নিব। চেইন করার পর এই যে ১ম যে এই যে ক্লাস্টারের যে এই যে জয়েন্টের অংশটা এই যে একদম মাথায় এখানে এটাকে এই যে এভাবে করে এই যে জয়েন করে দেব। দেখতেই পাচ্ছেন ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর আসছে। আপনারা এই পুরো টেকনিকটা একদম ফলো করবেন তাহলে কিন্তু এমন সুন্দরভাবে ফিনিশিং দিয়ে কিন্তু কাজগুলো করতে পারবেন। আমি অন্য আরেকটি সুতা এড করব। এই যে স্লিপ নট করে নিচ্ছি। এখন এই স্লিপ নটটাকে যেকোনো একটি 2 চেইন স্পেসের এখানে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম। একইভাবে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে সিঙ্গেল ক্রোশেটের উপরে আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এই সুতোটাকে এভাবে করে লক করব এবং এই 2 চেইন স্পেসের এখানে আমি আরো 2টি এই যেভাবে করে এই যে ক্লাস্টার করে নেব। এই যে এখন এই 3টি আলকে একত্রে এভাবে করে এই যে জয়েন করে নিলাম। একইভাবে আবার 2টি চেইন করব। এখন এই যে পরবর্তী 2 চেইন স্পেস এখানে আমি আবার 3টি ক্লাস্টার করব। এটা একই নিয়ম ফলো করে। এই যে এখন এই 4টি আলকে একত্রে এভাবে করে এই যে জয়েন করে দিলাম। 2টি চেইন স্পেস একইভাবে পরবর্তী 2 চেইন স্পেসের এখানে আবার এইভাবেই আমি ক্লাস্টার করে নেব এই লাইনটা। এই নিয়মটাই ফলো করে কন্টিনিউ করব। এই যে হয়ে গেল 2টি চেইন স্পেস। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে। 16টি ঘরেই কিন্তু আমার এই যে একইভাবে 16টি ক্লাস্টার এগুলো এই যে 2টি চেইন করে নিলাম। এই যে প্রথম যে ক্লাস্টারটা এই যে মাথায় আমি এটাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করে এখানে এই যে জয়েন করে দেব। সুতোটা কেটে নেব। খুব সুন্দরভাবে কিন্তু আমি এই যে করে নিলাম। দেখতেই পাচ্ছেন। একই নিয়ম ফলো করে ব্যাগের জন্য এই যে আমি 12টি এই যে গ্রানি স্কোয়ার করব তার জন্য ফুলগুলো কমপ্লিট করে নিয়েছি। এখন আমি ব্যাগের যে বেস কালারটা অফ হোয়াইট কালারটা চুজ করেছি সেই অফ হোয়াইট কালারটা আমি এখন এই প্রতিটি ফুলের সাথে জয়েন করবো এবং জয়েন করে ব্যাগ তৈরি করবো। এই যে একটি স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করে নিচ্ছি। এখন এই স্লিপ নটটাকে যে কোনো একটি 2 চেইন স্পেসে আমি এটাকে এখানে এই যে জয়েন করে দেব। জয়েন করে নিলাম। একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। একইভাবে সিঙ্গেল ক্রোশেটের উপরে আরেকটি সিঙ্গেল ক্রোশেট করব। হয়ে গেল একটি ডাবল ক্রোশেট। এখন একই ঘরে এখানে আমি আরো 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 1 2 হয়ে গেল। আরো 2টি ডাবল ক্রোশেট। এখন আমি কোনো চেইন করব না, সরাসরি এই 2 চেইন স্পেসে চলে আসব। এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করব। পরবর্তী 2 চেইন স্পেসেও আমি 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 2 চেইন স্পেসের এদিকে এই যে 3টি করে ডাবল ক্রোশেট করে নিলাম 3টি ঘরে। এখন আমি এই ঘরে এই 2 চেইন স্পেসের এখানে প্রথমে 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি একটি ট্রিপল ক্রোশেট করব। এই যে 1 2 এখানে এই যে একটি এই যে 2 ওয়ালের ভিতর দিয়ে বের করলাম, আবার 2 ওয়ালের ভেতর দিয়ে বের করে নিলাম, আবার 2 ওয়ালের ভেতর দিয়ে বের করে নেব। হয়ে গেল ট্রিপল ক্রোশেট। 2টি চেইন করব। 2টি চেইন করলাম। একই ঘরে আবার আমি আরো একটি ট্রিপল ক্রোশেট করব। এই যে ট্রিপল ক্রোশেট করে নিলাম। এখন আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। আবার পরপর 3টি ঘরে এই যে 3টি করে ডাবল ক্রোশেট করব। 3টি ঘরে এই যে 3টি করে ডাবল ক্রোশেট। এই যে পরপর 3টি 2 চেইন স্পেসের এখানে 3টি করে
ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এই যে কর্নারের অংশের কাজটা করব। একইভাবে এই যে প্রথমে 2টি ডাবল ক্রোশেট, এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি এখানে একটি এই যেভাবে করে ট্রিপল ক্রোশেট করব। এই যে ট্রিপল ক্রোশেট করে নিলাম, 2টি চেইন। আবার আমি এখানে ট্রিপল ক্রোশেট করব। এই যে ট্রিপল ক্রোশেট। এখন আমি আবার 2টি ডাবল ক্রোশেট করব। একই নিয়ম ফলো করে কিন্তু আমি এই বেস কালারের প্রথম লাইনটা কিন্তু কন্টিনিউ করে নেব। এই যে পরপর 3টি কর্নারের অংশ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। এখন 4 নম্বর কর্নারটি করব। এই যে শুরুতে আমি এখানে 2টি ডাবল ক্রোশেট করব। একইভাবে এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি ট্রিপল ক্রোশেট করব। এই যে ট্রিপল ক্রোশেট করে নিলাম, 2টি চেইন। আবার আমি এখানে একটি ট্রিপল ক্রোশেট করব। এখন আমি আবার 2টি এই যে ডাবল ক্রোশেট করব। হয়ে গেল আমার। এখন এই যে প্রথম যে ডাবল ক্রোশেটটা, সেই এখানে আমি এটাকে মাথায় এইভাবে করে জয়েন করে দেব। তার মাঝে আবার সুতোটাকে কেটে নেব। এই যে হয়ে গেল কিন্তু আমার প্রথম গ্রানিচ করা। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি করে নিয়েছি। এই যে এখন আমি একটি গ্রানি স্কোয়ারের সাথে আরেকটি গ্রানি স্কোয়ার জয়েন করব। শুরুতে আমি প্রথমে যে লাইনটা করেছিলাম একইভাবে কিন্তু আমি এই যে তিনটে করে ডাবল ক্রোশেট করে নেব। এই যে 3টি টু চেইন স্পেসে কিন্তু আমি 3টে করে ডাবল ক্রোশেট করলাম। একইভাবে কর্নারে আমি প্রথমে এই যে 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 2টি ডাবল ক্রোশেট। এরপর আমি একটি ট্রিপল ক্রোশেট করব। এই যে ট্রিপল ক্রোশেট করে নিলাম। এখন আমি এখানে একটি চেইন করে নেব। চেইন করে নিলাম। এরপর আমি এটাকে এই যে যেকোনো একটি কর্নারে এই যে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব। জয়েন করে নিলাম। এরপর আমি এখানে আবার একটি ট্রিপল ক্রোশেট করব। হয়ে গেল আমার একটি ট্রিপল ক্রোশেট। একইভাবে আবার আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু জয়েন্ট হচ্ছে। এখন এটাকে আমি এই যে এই পাশে এই যে এভাবে করে জয়েন করে দেব। এখন এই পাশের এই যে 2 চেইন স্পেস, এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 3টি ডাবল ক্রোশেট। এখন এই পাশে আমি এই যে এখানে এটাকে জয়েন করে দেব। একইভাবে আবার 2 চেইন স্পেসের এখানে আমি এই যে 3টি ডাবল ক্রোশেট করব। এখন এই পাশে আমি এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব। একইভাবে আবার এখানে 2 চেইন স্পেস আমি এই যে 3টি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এটাকে এখানে জয়েন করে দেব। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে। এখন আমি এখানে কর্নারের অংশে কাজ করব। একইভাবে প্রথমে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি একটি ট্রিপল ক্রোশেট করব। এই যে ট্রিপল ক্রোশেট। এখন একটি চেইন। এখন এই যে এই পাশে 2 চেইন স্পেসের এখানে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব। জয়েন করে নিলাম। এখন আমি এখানে একটি ট্রিপল ক্রোশেট করব। এই যে ট্রিপল ক্রোশেট করে নিলাম। একইভাবে আবার 2টি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার হয়ে যাচ্ছে। এখন একই নিয়ম ফলো করে কিন্তু এই লাইনটা কন্টিনিউ করব। পরপর 3টি 2 চেইন স্পেসের আমি 3টি করে এই যে ডাবল ক্রোশেট করব এবং কর্নারের অংশের কাজ করব। এভাবে করে কিন্তু লাইনটা কন্টিনিউ করব এবং গ্র্যানি স্কোয়ার গুলো ফুল যে সেটাকে কিন্তু আমি এই টেকনিকটা ফলো করে কিন্তু আমি বাকি ফুলটা জয়েন করে নেব। যেহেতু এক একটা লাইনে আমি
6টি করে গ্রানি স্কোয়ার করবো। ব্যাকে যেহেতু দুটো লাইন, প্রতিটা লাইনে 6টি করে গ্রানি স্কোয়ার করবো। তো 6টি গ্রানি স্কোয়ার প্রথম লাইনে কমপ্লিট করে ফিরে আসবো। এই যে দেখতেই পাচ্ছেন 1, 2, 3, 4, 5, 6 প্রতিটি লাইনে 6টি করে গ্রানি স্কোয়ার। প্রথম লাইনে কিন্তু 6টি গ্রানি স্কোয়ার কিন্তু আমি একই নিয়মে জয়েন করে নিয়েছি। এই যে এখানে জয়েন করে এই কর্নারের অংশে চলে আসছি। আমি এখন এখানে একটি এই যে চেইন করে নিব। চেইন করে নিলাম। এখন এটাকে আমি এই যে এই পাশে এই যে গ্রানি স্কোয়ার এই যে 2 চেইন স্পেসের এইখানে এটাকে এই যে আমি এখানে এটাকে এই যে জয়েন করে দিই। এই যে দেখতেই পাচ্ছেন। তো এভাবে আমি একটি ট্রিপল ক্রোশেট করব। এই যে এই পাশে এই যে ট্রিপল ক্রোশেট করে নিলাম। আমি এখন এখানে 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এটাকে আমি এই যে এই পাশে গ্রানি স্কোয়ারের এই যে এখানে জয়েন করে দেব। একইভাবে আবার এই যে এই পাশে 2 চেইন স্পেস এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করব। এটাকে এখানে জয়েন করে দেব। একইভাবে আবার এই পাশে 2 চেইন স্পেস এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করব। এখন এটাকে এইখানে এই যে জয়েন করে দেব। একইভাবে আবার 2 চেইন স্পেস এখানে আমি এই যে 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এটাকে এখানে জয়েন করে দেব। এই যে দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে এই যে এই পাশে 2টি ডাবল ক্রোশেট করব। এখন আমি একটি ট্রিপল ক্রোশেট করব। এই যে ট্রিপল ক্রোশেট একটি চেইন করব। চেইন করার পর এখন আমি এখানে এই যে এটাকে জয়েন করে দেব। আবার একটি ট্রিপল ক্রোশেট এই যে ট্রিপল ক্রোশেট করে নিলাম। এখন আমি একই করে আবার 2টি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এটাকে এই পাশে যে শুরুতে একটি ডাবল ক্রোশেট সেখানে এটাকে জয়েন করে দিলাম এবং আমি এক ঘর আগিয়ে গেলাম এবং সুতোটা কেটে দেব। আর এর মাঝে কিন্তু আমার এই যে ব্যাগের প্রথম লাইনটা কিন্তু আমার দেখতেই পাচ্ছেন কমপ্লিট হয়ে গেল। এখন আমি দ্বিতীয় লাইন কিভাবে জয়েন করবো সেটা দেখাবো। এই যে অন্য আরেকটি রানি স্কোয়ার শুরু করে নিলাম। যেভাবে শুরুটা কমপ্লিট করি সেভাবে করে নিয়েছি। এই যে ট্রিপল ক্রোশেট এই যে একটি চেইন করে নিলাম। এখন আমি এই যে যে দুটো রানি স্কোয়ারের যে জয়েন্টের এখানকার যে স্পেসটা আমি এটাকে এখানে এই যে জয়েন করে দেব। এই যে জয়েন করে নিলাম। এখন আমি একটি ট্রিপল ক্রোশেট করব। এই যে ট্রিপল ক্রোশেট করে নিলাম। 2টি ডাবল ক্রোশেট এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেল। এখন এটাকে আমি এই যে এখানে জয়েন করে দেব। একইভাবে পরবর্তী 2 চেইন স্পেসে 3টি ডাবল ক্রোশেট এখন এটাকে এখানে জয়েন করব। একই নিয়ম ফলো করব। এবার এই যে কমপ্লিট করে নিলাম। এখন কর্নারের কাজ প্রথমে 2টি ডাবল ক্রোশেট এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর একটি ট্রিপল ক্রোশেট করলাম। একটি চেইন এখন এটাকে এই যে দুটো ডাবল ক্রোশেট গ্রানি স্কোয়ারের জয়েন্টের মাঝের স্পেসে এটাকে এইভাবে জয়েন করে নিলাম। একটি ট্রিপল ক্রোশেট করব। এই যে ট্রিপল ক্রোশেট এখন আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু নিচের লাইনে কিন্তু এই যে গ্রানি স্কোয়ারটা কিন্তু এভাবে করে এই যে জয়েন্ট হয়ে গেল। এখন কিন্তু আমি এভাবে কাজ করব। ভুলেও কিন্তু এই পাশে আর জয়েন করব না। এখানে একটা লাইন জয়েন করে নিচ্ছি। ভুল ক্রমে কিন্তু এদিকে জয়েন করা যাবে না।
এখন আমি এই যে পরবর্তী টু চেইন স্পেসে এখানে 3টি ডাবল ক্রোশেট, আবার টু চেইন স্পেসে 3টি ডাবল ক্রোশেট, একইভাবে পরবর্তী টু চেইন স্পেসে 3টি ডাবল ক্রোশেট। এখন আমি কর্নারের কাজ করব। প্রথমে 2টি ডাবল ক্রোশেট, এরপরে একটি ট্রিপল ক্রোশেট, 2টি চেইন, একইভাবে একটি ট্রিপল ক্রোশেট, 2টি চেইন, 2টি ডাবল ক্রোশেট, আবার পরবর্তী টু চেইন স্পেসে 3টি ডাবল ক্রোশেট, পরপর আবার টু চেইন স্পেসে এই যে 3টি করে ডাবল ক্রোশেট, কিন্তু পুরোটা লাইন কমপ্লিট করে এখন কর্নারে চলে আসছি। 2টি ডাবল ক্রোশেট, এখন একটি ট্রিপল ক্রোশেট, 2টি চেইন, আবার একটি ট্রিপল ক্রোশেট, আবার 2টি ডাবল ক্রোশেট, এবং এটাকে যে প্রথম যে ডাবল ক্রোশেটটা সেখানে এটাকে এভাবে করে জয়েন করে দেবো এবং একটি ঘরে এগিয়ে যে সুতোটা এই যে দেখতেই পাচ্ছেন দ্বিতীয় লাইনের গ্র্যানি স্ট্রেটটা কিন্তু আমি সুন্দর মতো কিন্তু জয়েন করে নিয়েছি, খুব সহজভাবে কিন্তু জয়েন করে নিয়েছি। এখন এই যে দ্বিতীয় গ্র্যানি স্ট্রেটটা কিভাবে জয়েন করবো, এই যে অলরেডি কিন্তু ফুল চেষ্টা করে নিয়েছি ট্রিপল ক্রোশেট এবং এই যে একটি চেইন করে নিলাম। এটাকে আমি এই যে দুটো গ্র্যানিশ করে এই যে জয়েন্টের এইখানে এই যে জয়েন করে দেব, এই যে জয়েন করে দিলাম। এটা আমার এই যে এভাবে করে জয়েন্ট হয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি এভাবে, এই যে ট্রিপল ক্রোশেট, ডাবল ক্রোশেট 2টি, পরবর্তী টু চেইন স্পেসে 3টি ডাবল ক্রোশেট, এই যে এখানে জয়েন্ট, কর্নারে এই যে কর্নার অংশ প্রথমে 2টি ডাবল ক্রোশেট, এখন একটি ট্রিপল ক্রোশেট, এই যে ট্রিপল ক্রোশেট, একটি চেইন। এখন এটাকে আমি জয়েন করে দেব এই যে এখানে, এই যে এই বরাবর এই যে জয়েন করে দিলাম। এখন একটি ট্রিপল ক্রোশেট, এখন পরপর আবার 2টি ডাবল ক্রোশেট। এখন আমি এটা এদিকে জয়েন করে নেব। এটা থেকে কিন্তু এদিকে জয়েন করে নিই, কিন্তু দ্বিতীয় গ্র্যানি স্কোয়ারটাকে এখন এইটার সাথে জয়েন করব। তার জন্য আমি এটাকে এখানে এই যে জয়েন করে দেব। আপনারা যখন নিজেরা কাজ করতে যাবেন তখন নিজে থেকেই বুঝতে পারবেন কোন লাইনের পর কোন লাইন জয়েন হবে। এই যে একইভাবে তো চেইন স্পেসে এই যে 3টি ডাবল ক্রোশেট, এই যে এখানে জয়েন্ট, এই যে এখন এভাবে জয়েন করে যাবো এবং কর্নারের অংশ যেভাবে জয়েন করে ঠিক একইভাবে জয়েন করে নেব। এই টেকনিকটা ফলো করে কিন্তু বাকি 4টি গ্র্যানি স্কোয়ার কিন্তু আমি জয়েন করে নেব। দেখতেই পাচ্ছেন দ্বিতীয় লাইনে কিন্তু 5টি গ্র্যানি স্কোয়ার আমি জয়েন করে নিয়েছি। সর্বশেষ গ্র্যানি স্কোয়ার এখন আমি জয়েন করব। এই যে ট্রিপল ক্রোশেট করে নিয়েছি, তারপর একটি চেইন করলাম। এখন আমি এটাকে এই যে এখানে জয়েন করে দেব। জয়েন করে নিলাম, একটি ট্রিপল ক্রোশেট, এই যে আবার 2টি ডাবল ক্রোশেট। এখন এটাকে এই পাশে
এই যে জয়েন করে দিলাম। দেখতেই পাচ্ছেন একইভাবে কিন্তু এটা এভাবে জয়েন করে নেব। আমার কিন্তু সর্বশেষ গ্রানি স্কার্টটাও কিন্তু জয়েন্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সুন্দর একটি ব্যাগের শেপ কিন্তু অলরেডি চলে আসছে। এখন আমি এটাকে এই যে প্রথম যে ডাবল ক্রোশেট সেখানে এটাকে জয়েন করে দেব। আমি এখন যেটা করব, এখন কিন্তু সুতোটা কাটবো না। এখন আমি এখানে এই যে একটি চেইন করব। চেইন করে নিলাম। একই ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই যে এখন প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে আমি এভাবে করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী এখানে ৩টি, ৪টি, ৫টি যে কয়েকটি ইচ্ছে হাফ ডাবল ক্রোশেটের লাইন কিন্তু করে নিতে পারেন। এই যে এভাবে করে প্রতিটি এই যে ডাবল ক্রোশেটের উপর হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী যে কয়েকটি ইচ্ছে হাফ ডাবল ক্রোশেট করে নিতে পারেন। আমি এখানে ৩টি বা ৪টি হাফ ডাবল ক্রোশেটের লাইন করে নেব। আমার কিন্তু এই যে ৩টি হাফ ডাবল ক্রোশেটের লাইন আমি কমপ্লিট করে নিলাম। এখন এটাকে আমি এখানে এই যে প্রথমে যে সিঙ্গেল ক্রোশেট হাফ ডাবল ক্রোশেটটি করেছি সেখানে এটাকে জয়েন করে দিলাম এবং এই যে সুতোটা কেটে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই ব্যাগের নিচের সোলের অংশটা কিন্তু হয়ে গেছে। এখন আমি যেটা করব, এখন আমি এটাকে এভাবে করে উল্টিয়ে এই যে উল্টিয়ে নিলাম। এরপর আমি যেটা করব, এটি যে সিঙ্গেল ক্রোশেট স্লিপ নট করে নিলাম। এখন আমি এটাকে এই যে এই পাশে এই যে জয়েন্ট করে দেব। এই যে জয়েন্ট করে দিলাম। এরপর এভাবে করে এই যে এই পাশের চেনের সাথে এই পাশের চেন এই যেভাবে করে এই পাশের চেনের সাথে এই পাশের চেন এভাবে করে জয়েন করে নেব। এই পাশের চেন এভাবে করে জয়েন করে নেব। এই যে জয়েন করতে করতে কিন্তু একদম শেষ মাথায় চলে আসলাম। এই যে অলরেডি কিন্তু পুরোটা জয়েন করে নিয়েছি। এখন এটাকে এই যে লক করে দিলাম। আবার এটাকে আমি এভাবে করে উল্টিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এই ব্যাগটি কিন্তু আমার জয়েন্ট হয়ে গেছে এবং সুন্দর একটি ব্যাগের শেপ কিন্তু চলে আসছে। স্লিপ নট করব। এখন এই যে ব্যাগের যে উপরের মুখের অংশ এখানে আমি এই যে যেকোনো একটি ডাবল ক্রোশেটের উপরে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব এবং এই ডাবল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে করে যে প্রতিটি এই যে চেনে এভাবে করে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি এবং ওই সুতোটাকে আমি ভিতরে সিঙ্গেল ক্রোশেটের এদিকে হাইড করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখন এই ব্যাগের মুখের এখানে আমি ৪টি বা ৫টি সিঙ্গেল ক্রোশেটের লাইন কমপ্লিট করে নেব। নিচে হাফ ডাবল ক্রোশেট করেছি এবং ব্যাগের মুখের অংশে উপরে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। আমার ব্যাগের উপরের অংশের এই সিঙ্গেল ক্রোশেটের ৪টি লাইন আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন এটাকে প্রথম যে সিঙ্গেল ক্রোশেট করেছি এখানে এটাকে এভাবে করে আমি এই যে জয়েন করে এবং এটাকে এভাবে করে আটকে দেবো। আর এর মাঝে কিন্তু আমার ব্যাগের উপরের অংশটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমার কিন্তু পুরো ব্যাগটাই কিন্তু এখন কমপ্লিট হয়ে গেল। আমি এই সুতোটাকে পেছনের দিকে এভাবে করে আস্তে আস্তে
এই যে লক করে দিচ্ছি। খুব সুন্দরভাবে এবং সহজভাবে কিন্তু আমি সুন্দর এই মোবাইল ব্যাগটি তৈরি করে নিচ্ছি। এই যে ব্যাগের বেল্টটাও তৈরি করে নিয়েছি। ব্যাগের এই বেল্টের টিউটোরিয়ালটা কিন্তু আমার চ্যানেলে আপনারা পাবেন। সেখান থেকে একটু দেখে নিবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে দিবেন। ভিডিও ডেসক্রিপশনে লিংকে আমার পেজের লিংক দেওয়া থাকবে। আপনারা কিন্তু চাইলে আমার পেজটা ভিজিট করতে পারেন এবং যেকোনো প্রোডাক্ট অর্ডার করতে পারেন। ধন্যবাদ, পাশেই থাকবেন।